হাজার মানুষের মুখে যার গান, সেই কণ্ঠটাই কাল রাতে প্রায় নিঃশব্দ হয়ে গিয়েছিল। দেবলীনা নন্দী, বাংলার জনপ্রিয় কণ্ঠ। ভালো আছি, ভালো থেকো, যেজন প্রেমের ভাব জানে না, অলিরও কথা শুনে। এই গানগুলো সব সময় আমাদের প্লেলিস্টে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? সুইসাইডের আগেই তিনি লাইভে এসে নিজের কষ্টের কথা বলেছিলেন। নিজের একটা ব্যান্ড করার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নের জবাবে নাকি এসেছিল হুমকি। নিজের ব্যান্ড করলে কাজ থেকে ব্যান্ড করা হবে। শুধু কাজের চাপ নয়, ব্যক্তিগত জীবনেও চলছিল টানাপোড়েন। স্বামীর তরফ থেকে বলা হয় মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। স্বপ্ন, পরিবার, ভালোবাসা সব দিক থেকেই চাপে পড়ে ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন দেবলীনা। এই সমস্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে কাল রাতে তিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেন। খবরটা স্তব্ধ করে দেয় সবাইকে। একজন আর্টিস্ট মানে শুধু গান নয়, সেও একজন মানুষ। তারও অনুভূতি আছে, সহ্যের সীমা আছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিকভাবে ভেঙে পড়েন, চুপ করে থাকবেন না, কথা বলুন, সাহায্য করুন, কারণ প্রতিভার থেকেও জীবন অনেক বেশি মূল্যবান।